জোর করে সংসার টিকিয়ে রাখতে হবে এমন কথা ইসলামেও নেই। প্রয়োজনে ডিভোর্স হয়ে যাক। আমাদের সমাজে এমন কিছু বিধান রয়েছে যাদের সকাল বিকাল সবসময় শুধু ঝগড়া হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো নাই, একজন একজনকে বিশ্বাস করে না, শুধু সন্দেহ সন্দেহ শুধু হচ্ছে, সবসময় ঝগড়ার ভিতরে লিপ্ত থাকে। তাদের এত বেশি বিচারাদি হয়েছে, এই পরিবার ওই পরিবার, অমুক মুরব্বী তমুক মুরব্বী, থানা কোর্ট বিভিন্ন জায়গায় গিয়ে তারা বন্ধন টিকিয়ে রাখতে পারছে না, কিন্তু তারপরে বন্ধনটা ধরে রাখছে, জোর করে যেন বন্ধন ধরে রাখা। এই বিধানটি ইসলামেও নাই। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, তার ওয়াইফকেই বলে আসলেন তার কাছেই যে তুমি তোমার ঘরের চৌকাঠটি চেঞ্জ করে ফেলবে, তার মানে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবে, এই কথা বলা হলো। তার নবী রাসূল পর্যন্ত তারা স্ত্রীদেরকে ডিভোর্স দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, তার দুজন স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল। এরকম নবীদের ভিতরেও রয়েছে। আল্লাহ তাআলা ডিভোর্স নামক একটা সূরা কোরআনের ভিতরে নাযিল করেছেন, সূরা তালাক। আমি ডিভোর্স বলেছি ইংলিশে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন, হে নবীগণ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা, আপনারা যখন তাল্লাকতুমুন নিসা, স্ত্রীদেরকে ডিভোর্স দিবেন, তালাক দিবেন, তার মানে তালাকের বিধান কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে রয়েছে। জোর করে যে থাকতে হবে এমন কথা নয়। যদি মনের সঙ্গে মনের মিল না হয় তাহলে তাদের ডিভোর্স নিয়ে নিতে হবে, বিধান দিয়েছেন আমার রব। ভুল ট্রেনে উঠে গেলে সামনের স্টেশনেই নেমে যেতে হবে। স্টেশন যত পার হবে, যত সামনে যাবেন, তত আপনার ফিরে আসা কঠিন হয়ে যাবে। একটা পর্যায়ে সন্তান হবে, দিন দিন পার হয়ে যাবে, 2 মাস 6 মাস 1 বছর 10 বছর 5 বছর, নাম লেগে যাবে যে ওর 10 বছর বিয়ে হয়েছিল, 10 বছর সংসার করেছিল। যদি না হয় রে ভাই, হয়ে যাক আলাদা। জোর করে টিকিয়ে রাখতে হবে এমন কোনো বিধান ইসলামেও নাই। চাইলে চেষ্টা করতে হবে। ডিভোর্সের আগে কিন্তু 1000 বার ভেবে নিতে হবে, কিন্তু ধরেই যে রাখতে হবে কষ্ট করে এমন কোনো কথা নাই। চাইলে ডিভোর্স হয়ে যাক, সমস্যা নাই, এটা জোরের কিছু নাই, বিধান যেহেতু ইসলামে আছে। আপনারা আবার মন খারাপ করেন না কেউ, আমি ডিভোর্সের দিকে মানুষদেরকে ধাবিত করছি। আল্লাহি, আল্লাহর কসম আমি চাচ্ছি, এটা মনের যদি মিল না হয়, দুজনকে যদি না বুঝতে পারে, যদি সম্পর্ক ভালো না হয়, এই ঘরটা জান্নাত নয় নরক হয়ে যায়। না পায় বসে শান্তি, শুয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, অফিস করে শান্তি, খেয়ে শান্তি, কোনো জায়গায় শান্তি পায় না। ইভেন ফিজিক্যালিও কোনো শান্তি পায় না দুজনে। তো সেই সময় কি দরকার কষ্ট করে? সমাজের কথা ভাবছেন তাই না? সমাজ কি করবে? আপনাকে শান্তি দিতে পারে সমাজ? শান্তিতে রাখতে পেরেছে? পারে নাই। তাহলে সমাজ কি বলবে? কি বলেছে সমাজ? হযরত ইসমাঈল ওয়াইফকে ডিভোর্স দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিভোর্স দিয়েছে। কি বলেছে সমাজ? সমাজে কি দেয়? ভালো কিছু দেয় না, খারাপ দিতে পারে। সেদিকে ভ্রুক্ষেপ না করে, যদি ভালো না হয় আলাদা হয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি পরিবারকে জান্নাতি পরিবার